হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি এখানে এই চিনি আতপ চাল ভিজিয়ে রেখেছি। দেখো কত সরু সরু চালগুলো। এটা দিয়ে আজকে পোলাও করব, ভেজ পোলাও করব। চালটাকে ভিজিয়ে একটু জল ঝরিয়ে রেখেছি। এর সঙ্গে নিয়েছি এখানে বিনস নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম আর কিছুটা কিশমিশ নিয়েছি। এটা দিয়ে আমি পোলাওটা করব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে পোলাওটা করব। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 3টে গরম মশলা আর 2টো দারচিনি নিয়েছি, এলাচ আর দারচিনি নিয়েছি। এটা দিয়ে আমি প্রথমে সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজরটাকে দিলাম, একটু গাজরটা ভেজে নিয়ে তারপরে অন্য সবজিগুলো দেবো। আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, এগুলো গুঁড়ো করে নেব আমল দিস্তায়। এরপরে দিয়ে দেবো বিনসটা। এটাকে ভালো করে ভেজে নেব। আর সবশেষে দিয়ে দেবো ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হোক, ততক্ষণ আমি গোলমরিচটা গুঁড়ো করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে এই গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে এই চালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই চালটা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে চালটা ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। এক পদ চাল দিয়েছিলাম, 1 মগ জল দিয়ে দেবো। এই মগে 2 মগ জল দিয়ে দেবো। এই তেজপাতাগুলো উঠে রেখেছিলাম, শুধু ভাজার সময় লাফালাফি করে। এখন এই কিশমিশটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মিষ্টিটা। একটু বেশি করে মিষ্টি দিলাম, ভালো লাগবে খেতে। দিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার পোলাওটা হয়ে গেছে। এখন ওই সানরাইসের গরম মশলা দিয়ে দিব।
আর একটু ঘি দিয়ে এটা রেখে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার পোলাওটা এখন হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা।